শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। ঘুমের থেকে উঠেছি 5:30টায়। তখন থেকে সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি। মোটামুটি করে সংসারের সমস্ত কাজকর্মগুলো আমার হয়ে গেছে। তারপরে সোজা চলে আসলাম এইদিকে উনানটাকে একটু পরিপাটি করে ঠিক করতে। প্রত্যেক দিনই উনানে রান্না হচ্ছে, তো এতে করে জানো তো উনানের মুখগুলো না এক এক সময় জ্বালানি ঢোকানোর সময় একটু একটু করে ভেঙে যায়। আর ওই ভাঙাটাই যদি প্রত্যেক দিন ল্যাপার আগে একটু মাটি না দিয়ে ঠিক করলে পরে আরও বেশি বেশি করে ভেঙে যায়। আর ওই দিককার ঝিকটা মানে বাঁ দিকটার ঝিকটা জানো তো অনেকটাই ভেঙে গেছিল, সেই কারণে ওই ঝিকটাও একটু ঠিক করে নিলাম। উঁচু উঁচু ঝিক থাকলে বেশ উনুনের আগুনটা দাও দাও করে জ্বলে ওঠে। আর আমাদের এই উনুন শালটা ভিজে বলে বেশি আর লেপলাম না, ওই কাছে পিঠে একটু গোল করে লেপে রেখে দিলাম। তারপরে এই দেখো এইদিকে সোজা চলে এসেছি ঘর মোছার জল নিয়ে। এরই মধ্যে ঘরটা আমার মোছা হয়ে গেল। আর কালকেকার যে সমস্ত আধ শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলোকে সোজা চলে আসলাম এইদিকে একটু দড়ির মধ্যে মেলে দিতে। জানো তো আমার না মানে ঘর মোছার থেকে পাকা ঘরের থেকে মাটির ঘর লেপা দেখতে বেশি ভাল লাগে। মাটির ঘর লেপলে পরে কত সুন্দর লাগে জানো, ভীষণ ভাল লাগে। তা আমার মনে হয় মামার মাটির ঘর লেপতে বেশি ভালো লাগে জানো তো। আমাদের না এক কথায় বলা হয় গ্রাম্য ঘরণী। আমরা জানো তো গ্রামের গৃহবধূ, আমরা তো সারাদিন ঘরের মধ্যেই থাকি, তাই আমরা গ্রাম্য ঘরণী। আমরা যদি একটু সংসারে কাজকর্মগুলো স্মার্টলিভাবে করি না তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়। এই যেরকম ধরো সংসারের কাজ বলতে তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলো একটু গুছিয়ে পরিপাটি করে নিই, তারপর টিপ টাপ করে ঘরগুলো রাখি, এতে করে কিন্তু আমাদের জানো তো সংসারটা অনেকটাই গুছিয়ে রাখা হবে। হতে পারি আমরা গ্রামের গৃহবধূ, তবে কি বলতো আমাদের মধ্যে স্মার্টলি ভাবটা অনেকটাই আছে। আমরা ওই আগেকার দিনে গৃহবধূ মানে গৃহবধূদের মতো নয়, আমরা অনেকটাই নিজেদেরকে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখে গেছি। দেখেছো এখন ঘড়ির কাঁটায় ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। এখনও মাঠের দিকে কেমন কুয়াশা পড়ে আছে, কুয়াশা কিন্তু এখনও যায়নি। তবে এখন জানো তো এই সময়টায় হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তবে অঘ্রাণ মাস শেষের দিকে বা পৌষ মাস শুরুর দিকে ওই পাটটা আর দেখাই যায় না, পুরো সাদা হয়ে থাকে, যেরকম সেই বাইরের দেশে বরফে ঢাকা পাহাড়গুলো থাকে না সেরকম লাগে। কালকে জানো তো আমাদের বাড়িতে একটা বিপদ ঘটে গেছে। বিপদ বলতে আমার শাশুড়ি মা একটু পড়ে গেছেন। তো আমাদের বাড়িতে ভীষণ শ্যাওলা হয়, কেন জানি না এটা হয়। হয়তো আমাদের বাড়ির যে সমস্ত ধরো তোমার ব্যবহার করা জলগুলো থাকে না সেগুলো মাঠে বা তোমার কোনো ড্রেনের মাধ্যমে চলে যায় না, ওগুলো বাড়ির মধ্যেই থেকে যায়। সেই জন্য জানো তো আমাদের না বাড়ির মধ্যে ভীষণ স্যাঁতস্যাঁত এবং শ্যাওলা হয়। তো এই দেখো কুয়োর পাড়টা তো ভীষণ স্যাঁতস্যাঁতে করে। তবে গাছপালা বেশি বলে আরোই এরকমটা হয়, রোদ্দুরটা যদি লাগতো তাহলে হয়তো হতো না। তো কালকে আমার শাশুড়ি মা পড়ে গেছেন, এই কারণে জানো তো ডোডোর পাপা 1 প্যাকেট ব্লিচিং পাউডার কিনে এনেছিল। তো সেই ব্লিচিং পাউডারটাই আমার শ্বশুরমশাই পুরো বাড়িটার মধ্যে দিয়ে দিয়েছে। এতে করে শ্যাওলাগুলো অনেকটাই রাতারাতিতে চলে গেছে। তবে যদি একবার ঘষে দেওয়া যেত তাহলে পুরোপুরি চলে যেত জানো। তবে কি বলতো এই ঘষাঘষি করতে গেলে অনেক সময় লাগতো, তাহলে ছেলেকে একটু আমি খাওয়াতেও বা বই নিয়ে বসানোর সময় পেতাম না, তাই বাড়িতে কেউই আর করেনি। তবে একটু ঘষে দিলেই শ্যাওলাটা ভীষণভাবে উঠে যেত। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বাসি কাজকর্মগুলো সকালে উঠে এরই মধ্যে শেষ হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটে ওই 8:45 মতো। তো আর কি করব, সকাল সকাল কাজকর্ম হলো, মুখ ধুয়ে নিলাম, তারপর এদিকে সোজা চলে এসেছি চাটা বসিয়ে দিয়েছি। আজকে শাশুড়ি মার শরীর খারাপ, তাই উনি করতে পারছেন না, না হলে উনি প্রত্যেক দিন চা করেন। আমি আর চায়ের দিকটায় আসি না, যেহেতু সকালে বাসি কাজকর্ম করি, ডোডোকেও তোলাই খাওয়াই, এই সমস্ত করতে করতে আর এই দিকটা আমার দেখার সময় হয়ে ওঠে না, সেই কারণে জানো তো।
আর আমাদের বাড়িতে শাশুড়ি মায়ের যেহেতু সুগার, উনি সুগারের কারণে জানো তো মানে চিনি দেওয়া চা খান না, তাই ওনার জন্য প্রথমে তেজপাতা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিলাম, তারপরে বেশি করে একটু চা পাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু চাটা করে নিলাম। তারপর ওনার চাটা ওনার মতো করে আলাদা ঢেলে রেখে দিলাম। আর এদিক দিয়ে আমার আর শ্বশুরমশাইয়ের জন্য দুজনার যতটুকু পরিমাপে চিনি লাগে ততটুকু দিলাম, মানে 2 চামচ মতো চিনি দিয়ে আবারও চাটা ফুটিয়ে নিলাম। জানো তো আমরা না বিয়ের আগে কখনোই চা খাইনি, তবে বিয়ের পরেও আমি কোনো দিন কখনোই চা খাইনি। তারপরে যখন ডোডো পেটে আসলো তখনও কিন্তু আমি চা খেতাম না। তারপরে ডোডো যখন হওয়ার পর ওই বাড়ি থেকে এই বাড়ি যখন আসলাম তারপরে কিন্তু আমি পুরোপুরিভাবে চা খাওয়াটা ধরেছিলাম। কেন জানো তো? কারণ হলো আমাদের এখানে খাওয়া দাওয়াটা একটু লেটে হয়, সকালবেলা বাসি কাজকর্ম করার পর ভীষণ খিদে পেত, তাই আর কি 1 দিন 2 দিন চা খেতাম, এই করে করে কিন্তু চায়ের নেশাটা মোটামুটি ধরে গেছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার চা খাওয়া হয়ে গেল, সকালের খাওয়া দাওয়ার পর্ব সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এরই মধ্যে কিছুটা সবজি ছিল সেগুলোকেও বাইরে বের করে দিয়ে আসলাম শাশুড়ি মাকে একটু কেটে রাখার জন্য। তো আজকে সেরকমভাবে কিছুই রান্না করব না, আজকে করব এই দেখো ধনে পাতাটা নিয়ে এসেছিল কাল ডোডোর পাপা। সারা রাত আমার শ্বশুরমশাই বাইরে কুয়াশার মধ্যে ফেলে রেখেছিলেন যাতে করে ধনে পাতাটা একটু টাটকা থাকে, একটু সতেজ থাকে। তো উনি কুয়াশায় যেহেতু ফেলে রেখেছিলেন তাতে করে ছিল, তবে পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছিল। তাই ভাবলাম না, এই ধনে পাতাটা আর রাখা যাবে না, আজকেই ধনে পাতাটার কিছু একটা করে ফেলতে হবে। তাই শাশুড়ি মাকে বললাম কি করব, ধনে পাতার পকোড়া করব না অন্য কিছু করব। তো উনি আমাকে বললো ধনে পাতা বাটা করে নাড়া করো। সেই মতো ধনে পাতাটাকে একটু বেটে নিলাম, তারপরে এইদিকে আবার তরকারিটি বসিয়ে দিয়েছি। তরকারি বলতে প্রথমে করছি তোমার এই যে কুমড়োগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এই কুমড়ো দিয়ে আর তোমার শুধুই ভাজা করব, মানে তেলের ওপর খালি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরকম কুমড়ো ভাজা হলে আমাদের বাড়িতে ডোডোর না 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। ওর কুমড়ো ভাজা এরকম করে হলে অন্তত আর কিচ্ছু লাগে না, ওর ভীষণ পছন্দের খাবার কুমড়ো ভাজা, ফুলকপি, আলুর তরকারি, এই সমস্ত জিনিসগুলো। তো ওর কথায় মাথায় রেখে কিন্তু আজকে এই রান্নাটা করলাম। জানো তো এখন না অনেকটাই সকাল সকাল উঠি, হয়তো ঘুমাতে একটু রাত হয় আমাদের, তবে কিন্তু সকাল সকাল উঠতে গেলে প্রথমে একটু কেমন কেমন লাগে, তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। আর সকাল সকাল ঘুমের থেকে উঠলে না কি হয় জানো তো, সংসারের কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। একটু ছোট দিনের বেলা হলো একটু শুয়ে বসে আরাম পায়, না হলে জানো তো একেবারে নাকে মুখে লাগে, তখন আর কোনো কাজ করতেই যেন অধৈর্য লেগে যায়, তখন মনে হয় সমস্ত কাজ করব না, তাড়াতাড়ি করে করি, মাথার মধ্যে একটা রাগ রাগ ভাব আসে, সেই জন্য যেন অনেক কিছু অনেক খারাপ দিক আসে মনে হয়। তো সেই জন্য অনেকটা সকালে উঠি, সংসারের কাজগুলো সমস্ত কিছুই করে নিই, এতে করে যেন তো সংসারটা বেশ সুন্দরভাবে টিপটাপ করে গুছিয়ে চলছে। আর এই দেখো এদিক দিয়ে আবারও শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিলাম। আর হ্যাঁ, ধনে পাতাটা বাটার পর 1-2 রসুনের কোয়াও কিন্তু বেটে দিয়েছি, এতে করে গন্ধটা অনেকটাই সুন্দর আসবে। তো তেলের ওপরে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুলে নিলাম। একদম যখন টান টান হয়ে আসবে তখন কিন্তু ধনে পাতাটাকে তুলে নিতে হবে। আর এরকম করে ধনে পাতা বাটা খেতে আমার ভীষণ ভাল লাগে। বিয়ের আগে অবশ্য ধনে পাতার চাটনিটা খেতে ভীষণ পছন্দ করতাম, তবে বিয়ের পর ডোডো হওয়ার পর অনেক কিছুই যেন খেলে গ্যাস হয়ে যায়, পেটের মধ্যে সহ্য হয় না, সেই কারণে যেন তো অনেক কিছুই খেতে পারি না। যেরকম হলো তোমার এই ধনে পাতা কাঁচাটা মানে বেটে চাটনি করে যেটা খায় আর কি, লেবুর রস টস দিয়ে, সেটা এখন আর কিছু মতেই সহ্য করা যায় না। কারণ কি, ওই যে গ্যাস হয়ে যায়, পেট কেমন একটা করে তোমার দম ধরে থাকার মতো, সেই জন্য এখন কড়াই নেড়েই করতে ভীষণ পছন্দ করি। আর এদিক দিয়ে আমার সমস্ত তরকারি হলো, ওই দিক দিয়ে কিন্তু আমি রান্না করলাম বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এদিক দিয়ে লাস্টে একেবারে ভাত বসিয়ে দিয়েছি। আর আমরা লাস্টেই আমি ভাতটা করি, আমার শাশুড়ি মা যখন রান্না করতেন উনি আগে ভাতটা করতেন, তবে
আমি যখন থেকে রান্নায় ঢুকেছি তখন থেকে আমি লাস্টে ভাতটা করি। কারণ আছে জানো, কারণ হলো কি, আমি একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। ওই ধরো 11টা 11:30টার মধ্যে আমি রান্না বসিয়ে দিই এবং আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, তাতে করে তরকারিগুলো একটু ঠান্ডা হয়ে যায়। আর আমাদের বাড়িতে সকলেই একটু গরম গরম জিনিস খেতে ভীষণ পছন্দ করেন। তাই জানো তো, সকলের পছন্দের কথা ভেবেই কিন্তু আমি ওই লাস্টে ভাতটা করি। এতে করে ভাতটা গরম থাকে আর সকলের খাওয়াটাও সুবিধে হয়, কোনো অসুবিধা হয় না। সেই জন্য আমি সব সময় বরাবরই আগে তোমার লাস্টে ভাতটা বসিয়ে দিই। এবং ভাত বসিয়ে দিয়ে জানো তো, একটু জাল দিয়ে দেওয়ার পর কিন্তু একটা কাঠ ঢুকিয়ে দিয়েও তুমি অন্যান্য কাজ করা যায়, গুছানো যায়। তবে ভাত বসানোর আগেও হয় সবজি কাটা, এটা ওটা হয়, তাও আমি জানো তো লাস্টেই ভাতটা করে নিই। তো এইদিকে দেখো অনেকক্ষণ পর আবারও ভিডিওটা শুরু করলাম, শেয়ার করছি আর কি। তোমার দুপুরে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপর শোয়ার পর উঠে একটু গেছিলাম একটা দরকারি, সেগুলো কালকে তোমাদেরকে সমস্তটা আমি বলবো আর কি। তো একটু দরকারে গেছিলাম, সেই দরকারটা মেটানোর পর পাশের বাড়িতে এক প্রতিবেশীর বাড়িতে একটু গিয়ে গল্প করছিলাম। এখন তো আর বেরোতেই পারি না, বিকাল হলে তোমার সারাদিন সংসারে কাজ, আর বিকাল হলে সন্ধে হয়ে যায়। মানে বিকাল বলতে আমরা কি বুঝি, বাড়ির গৃহবধূরা ওই তোমার 3টের পর বা 3:30 4টে থেকে বিকাল, অ্যাকচুয়ালি 4টে থেকেই ধরা হয় বিকালটা, তাই তোমাদেরকে 4টেই বলছি, 4টে থেকে বিকাল ধরা হয়। তো সেই বিকালটা আর বিকাল আমরা পাই না। 4টের সময় সংসারের কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর পর কাজ থাকে তোমার ওইদিকে হলো জামা কাপড় তোলা, দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলো সব পত্র বাইরে নিয়ে গিয়ে মাজা ধোয়া করা। সেই জন্য আর সময় হয়ে ওঠে না বলে আর বেরোনো হয় না। তবে একজন এসছে, খুবই কাছের মানুষ, মানে যার সঙ্গে খুব গল্প করতাম এই 1-1.5 বছর আগে, সেই এসছে আর কি। তো তাকে একটু দেখতে গেছিলাম, তার একটা বেবি হয়েছে ছোট্ট, তাকেও একটু দেখতে গেছিলাম, একটু ওদেরকে নিয়ে কোলে আদর টাদর করলাম, এগুলো করেই কিন্তু বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রাতে এসে একটু ডোডোর আবদার পাস্তা খাবে, তাই ওর জন্য একটু পাস্তা বানালাম। এই দেখো এদিকে পাস্তা রেডি হয়ে গেছে, ডোডো বসে বসে পাস্তা খাচ্ছে, ওর ঠাম্মাও খাচ্ছে। তো ও বলছে ভীষণ টেস্টি হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো।